সকল ছাত্রছাত্রীদের সাফল্য লক্ষ্যের উদ্দেশ্যে এমরয় চ্যানেল আবারও তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছে। তা হল বিভিন্ন ধাতু এবং তাদের আকরিক। আমরা সবার প্রথমে যে পয়েন্টসটি নিয়ে আলোচনা করব তা হল লোহা বা আয়রন। লোহা বা আয়রন হলো একটি ধাতু। লোহা বা আয়রনের সংকেত হলো Fe। এই লোহা বা আয়রন যে রয়েছে তা পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে রয়েছে এবং শ্রেণী সংখ্যা হচ্ছে অষ্টম। লোহা বা আয়রনকে তিনটি ভাগে ভাগ করা যায়। সবার প্রথমে যে ভাগটি রয়েছে তা হলো কাস্ট আয়রন, দ্বিতীয়টি রড আয়রন, তৃতীয়টি হলো স্টিল আয়রন। এর মধ্যে কাস্ট আয়রন হলো সবচেয়ে অশুদ্ধ লোহা এবং রড আয়রন হলো সবচেয়ে বিশুদ্ধ লোহা। রড আয়রন সবথেকে বিশুদ্ধ লোহা। এই পয়েন্টসটি কিন্তু তোমরা খুব গুরুত্ব সহকারে মনে রাখবে। এখানে আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, তা হলো কাস্ট আয়রনকে ঢালাই লোহা বলা হয়। তাহলে তোমাদের প্রশ্ন থাকছে যে ঢালাই লোহা কোন আয়রনকে বলা হয়? তা হলো কাস্ট আয়রনকে। এবারে আমরা যেটা জানবো তা হলো লোহা বা আয়রনের যে বিভিন্ন আকরিকগুলো রয়েছে সেগুলো হলো রেড, হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট এবং সিডেরাইট। এর মধ্যে প্রকৃতিতে অক্সাইড রূপে অবস্থান করে রেড, হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট এবং শেষ যে আকরিকটি রয়েছে তা হলো সিডেরাইট। এটি প্রকৃতিতে কার্বনেট রূপে অবস্থান করে। তো এই হলো লোহা বা আয়রনের বিভিন্ন আকরিক এবং লোহা বা আয়রনের গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো জিঙ্ক বা দস্তা। জিঙ্ক বা দস্তা হলো একটি ধাতু। জিঙ্ক বা দস্তার সংকেত হলো Zn। এই জিঙ্ক বা দস্তা দেখতে কিরকম? তা হলো নীলাভ। তাহলে জিঙ্ক বা দস্তা দেখতে কিরকম? জিঙ্ক বা দস্তা দেখতে নীলাভ প্রকৃতি। জিঙ্ক বা দস্তা পর্যায় সারণীর যত নাম্বার পর্যায় বা গ্রুপে অবস্থিত তা হলো পর্যায় সংখ্যা চতুর্থ এবং শ্রেণী সংখ্যা দ্বিতীয় বি। এখানটায় আমরা এবার যেটা জানবো তা হলো জিঙ্ক বা দস্তার যে বিভিন্ন আকরিকগুলো রয়েছে সেগুলো কি কি। দেখো, সবার প্রথমে রয়েছে জিঙ্ক ব্লেন, তারপরে রয়েছে ক্যালামাইন, নেক্সট রয়েছে জিঙ্কাইট এবং শেষে রয়েছে উইলেমাইট। এর মধ্যে জিঙ্ক ব্লেন প্রকৃতিতে সালফাইড রূপে অবস্থান করে। নেক্সট রয়েছে ক্যালামাইন, যা প্রকৃতিতে কার্বনেট রূপে পাওয়া যায় এবং নেক্সটে রয়েছে জিঙ্কাইট, যা অক্সাইড রূপে পাওয়া যায়। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস তোমাদের মনে রাখতে হবে, তা হলো জিঙ্ক বা দস্তা কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। তাহলে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে পয়েন্টসগুলো জানতে হবে বা ভালো করে মনে রাখতে হবে, যেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন করা হয় এবং যে পয়েন্টসগুলো সবথেকে বেশি মনে রাখতে হবে তা হলো কোন আয়রনকে ঢালাই লোহা বলা হয়? তা হলো কাস্ট। এই পয়েন্টসটা মনে রাখতে হবে। সবচেয়ে বিশুদ্ধ আয়রন হচ্ছে রড আয়রন এবং সবচেয়ে অশুদ্ধ লোহা হচ্ছে কাস্ট আয়রন। এরপর আমাদের যেটা মনে রাখতে হবে তা হলো প্রকৃতিতে অক্সাইড রূপে অবস্থান করে কোন আকরিকগুলো? রেড, হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট এবং
সিডেরাইট প্রকৃতিতে কার্বনেট রূপে অবস্থান করে। জিঙ্ক বা দস্তার এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে তা হলো ক্যালামাইন। ক্যালামাইন প্রকৃতিতে কার্বনেট রূপে পাওয়া যায় এবং ক্যালামাইন হলো জিঙ্ক বা দস্তার আকরিক। এখানে আরেকটি বিষয় তোমাদের বা আরেকটি পয়েন্টস তোমাদের গুরুত্ব সহকারে জানতে হবে, তা হলো গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন কি? গ্যালভানাইজেশন হলো একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে লোহার উপর দস্তা বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, সেই পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন। এবারে আমরা যে ধাতুটি সম্পর্কে জানব তা হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের সংকেত হলো Al। অ্যালুমিনিয়াম পর্যায় সারণীর যে পর্যায়ে অবস্থিত তা হলো তৃতীয় এবং শ্রেণী বা গ্রুপও হলো তৃতীয়। অ্যালুমিনিয়ামের বিভিন্ন আকরিকগুলো হলো বক্সাইট, গিপসাইট এবং ক্রায়োলাইট। এর মধ্যে বক্সাইট এবং গিপসাইট অক্সাইড রূপে প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে অ্যালুমিনিয়ামের কোন আকরিকগুলোকে প্রকৃতিতে অক্সাইড রূপে পাওয়া যায়? তা হলো বক্সাইট এবং গিপসাইট। নেক্সট রয়েছে ক্রায়োলাইট, যা অ্যালুমিনিয়ামের খুবই গুরুত্বপূর্ণ আকরিক। ক্রায়োলাইট প্রকৃতিতে ফ্লুরাইড রূপে পাওয়া যায়। এখান থেকে আমাদের আরেকটি পয়েন্ট পড়ে নিতে হবে, তা হলো অ্যালুমিনিয়ামের বিভিন্ন যে সংকর ধাতুগুলো রয়েছে তা হলো ডুরালুমিন। ডুরালুমিন হলো অ্যালুমিনিয়ামের আকরিক। আজকের বিভিন্ন ধাতু এবং তাদের আকরিক এর আলোচনার একেবারেই শেষ যে ধাতুটি সম্পর্কে আমরা জানব তা হলো কপার বা তামা। কপার বা তামার সংকেত হলো Cu। এটি পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে অবস্থিত এবং শ্রেণী বা গ্রুপ হলো 1b। কপার বা তামার যে বিভিন্ন আকরিকগুলো রয়েছে সেগুলো হলো চ্যালকোসাইট, যা কপার গ্লান্স নামে পরিচিত, কপার পাইরাইটিস, কিউপ্রাইট, ম্যালাকাইট এবং অ্যাজুরাইট। এই হলো কপার বা তামার বিভিন্ন আকরিক। এর মধ্যে চ্যালকোসাইট এবং কপার পাইরাইটিস বা কপার গ্লান্স এগুলো প্রকৃতিতে সালফাইড রূপে পাওয়া যায়। তাহলে প্রকৃতিতে সালফাইড রূপে পাওয়া যায় কপার গ্লান্স এবং কপার পাইরাইটিস। নেক্সট রয়েছে কিউপ্রাইট। কিউপ্রাইট প্রকৃতিতে অক্সাইড রূপে পাওয়া যায়। নেক্সট রয়েছে ম্যালাকাইট। ম্যালাকাইট প্রকৃতিতে কার্বনেট রূপে পাওয়া যায়। নেক্সট রয়েছে অ্যাজুরাইট। নেক্সট রয়েছে অ্যাজুরাইট। এই ম্যালাকাইট এবং অ্যাজুরাইট প্রকৃতিতে কার্বনেট রূপে পাওয়া যায়। এবারে আমরা যেটা জানবো তা হলো কপার বা তামার বিভিন্ন যে সংকর ধাতুগুলো রয়েছে সেই সংকর ধাতুগুলো কি কি। সবার প্রথমে রয়েছে কাঁসা, পিতল এবং ব্রোঞ্জ। তো এই হলো বিভিন্ন ধাতু এবং তাদের বিভিন্ন আকরিক, যেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় কোনো না কোনো কোশ্চেন করা হয়ে থাকে বা কোনো না কোনো কোশ্চেন অবশ্যই আসে। এমরয় চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবে, যেখান থেকে তোমরা খুব সুন্দরভাবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কোনো চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে।